নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে কলকাতা হাইকোর্টের একটি বড় আপডেট দিতে চলেছি। আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন, আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের মতো মাদ্রাসা সার্ভিস কমিশন যে বোর্ড, সেই বোর্ডকে এবারে কিন্তু কলকাতা হাইকোর্ট একটা বড় সড়ো জরিমানা করলো। তো কী কারণে জরিমানা করলো এবং এই নিয়োগ দুর্নীতি তদন্তে একের পর এক মামলায় কিন্তু রাজ্য সরকারের ওপর চাপ বাড়ছে নতুন করে। তো আপনাদের সাথে সবটাই বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখছেন একের পর এক মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু রায় দিচ্ছে কলকাতা হাইকোর্ট। তো আজকেও এরকমই একটি মামলার কিন্তু জাজমেন্ট হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে, যেখানে মূলত 2010 সালের যে গ্রুপ ডি এর পরীক্ষা নিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনেরও কিন্তু 2010 সালে গ্রুপ ডি এর পরীক্ষা হয়েছিল স্কুলগুলোতে। এই গ্রুপ ডি এর ওপর বিপুল কর্মী কিন্তু নিয়োগ করা হয়েছে, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে সারা রাজ্য জুড়ে 3000 মতো গ্রুপ ডি এর শূন্যপদ থাকলেও সেই পরীক্ষা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ দুর্নীতির অভিযোগ এবং প্যানেল প্রকাশ না করা, এই রকম বিষয় কিন্তু প্রকাশ্যে উঠে আসে এবং এই নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এবং সেই মামলার রায় আজকে কিন্তু এসছে। এবং সেক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা আদালতে বিচারপতি হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে জানান যে তারা প্যানেল প্রকাশ করতে পারবে না, কিন্তু তারা নতুন করে পরীক্ষাটি আবার নিতে চায়, তারা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু এই বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই কথাকে পাত্তা না দিয়ে তাদের যুক্তিকে খারিজ করে দিয়ে বিচারপতি 2 লক্ষ টাকা জরিমানা করলেন মাদ্রাসা সার্ভিস কমিশনের ওপর। মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে কিন্তু প্যানেল প্রকাশ করতে হবে 2010 সালের যে গ্রুপ ডি এর পরীক্ষা তারা নিয়েছিল। এরকমই একটি নির্দেশ কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চ থেকে কিন্তু এরকম একটি আপডেট উঠে এসছে। তো এই মামলার যে গতি প্রকৃতি, তাতে কিন্তু এই হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে 32,000-এর চাকরি বাতিল মামলাও আগামীতে এই বেঞ্চে শুনানি হতে চলেছে এবং এই বেঞ্চে রয়েছে। তো আগামীতে কি হবে সেটাই দেখার। তো আজকের এটাই ছিল কলকাতা হাইকোর্টের কিন্তু টপ নিউজ এই মুহূর্তে, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।